يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. संगीतेला सैकोनेला पाकेकोन संगीतेला सैकोनेला पाकेकोन सीना बाकी के मोहब्बत जाके कौन सीना बाकी के मोहब्बत जाके कौन जिक्र हाका मुझको जाहिर रूह रा मरहमा मत इक़ल मजरूह रा सबाई बोली ला इलाहा इल्लल्लाह 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 বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير अमल से बनती है जन्नत भी जहन्नम
अमल से बनती है जन्नत भी जहन्नम। एक खाक फितरत में न नारी है न नूरी, एक खाक फितरत में न नारी है न नूरी। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे। आसान नहीं मिटाना नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया। सदाकत बताया। मोहतरम उपस्थित सम्मानित মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। দয়াময় আল্লাহ দয়া করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে এসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার, কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উসিলায় আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আগমন করতে পারছি। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে ছিল জিন জাতি। জিন জাতি আল্লাহ তাআলার নাফরমান করেছেন। নাফরমান এমনভাবে করেছে যে আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ওই জিন জাতিকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি তো এর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা আপনার নাফরমানি করেছে, আপনার গোলামি করে নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার যদি মানব জাতি সৃষ্টি করেন তাহলে তারা দুনিয়ার ভিতরে এরকমভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া বিবাদে লিপ্ত হবে। অতএব আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করতেছি, আমরাই তো আপনার গুণাগুণ করতেছি, প্রশংসা করতেছি। আদম সৃষ্টি করার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এখানে বসবাস করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানি একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে আমি একা একা এই বিশাল জান্নাতের মধ্যে বসবাস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাঙ্ক্ষা বুঝতে পারলেন। বুঝার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর
যখন জান্নাতের মধ্যে দিলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে ধরতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন যে এখন থেকে তোমরা এই দুইজনেই জান্নাতের মধ্যে থাকবা, জান্নাতের যত নাজ নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলা ভোগ করবা। কিন্তু খবরদার খবরদার, এই যে একটি গাছ দেখা যাইতেছে, এই গাছের ফল খাইবা তো দূরের কথা, গাছের নিকটেও যাইতে পারবা না। ক্বালু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই গাছের নিকটে যাও তাহলে তোমরা জালিমে পরিণত হয়ে যাইবা। অর্থাৎ এই গাছের ফল খাওয়ার কারণে তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করতে পারবা না। এটা এমন একটি ফল যেই ফল খাইলে পেশাব পায়খানার ব্যাগ হয়। অতএব জান্নাত তো পেশাব পায়খানার করা জায়গা নয়। অতএব এই গাছের ফল খাইতে পারবা না, গাছের নিকটেও যাইতে পারবা না। কিন্তু শয়তান, যিনি আমাদের চিরশত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কি সুন্দর একটি সূরত ধারণ করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর সুন্দরভাবে ধোঁকা দিলেন যে তোমাদেরকে এই গাছের নিকটে যাইতে নিষেধ করেছেন, কিন্তু ফল খাইতে তো নিষেধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করার পরেও শয়তান এক সুরতে ধোঁকা দেওয়ার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খাইলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল ভক্ষণ করলেন। দুইজনই যখন ফল ভক্ষণ করার সাথে সাথেই তাদের গায়ে থেকে জান্নাতি পোশাকগুলা পরে গেল, তাদের গায়ে থেকে জান্নাতি পোশাকগুলা খুলে গেল। সাথে সাথে তাদের আব্রু ইজ্জত ঢাকার জন্য গাছের কাছে দৌড়ে গেলেন, গাছের পাতা ধরার জন্য। গাছের পাতা গাছের উপরের দিকে উঠে গেল। এক পর্যায়ে তাদেরকে পেশাব পায়খানার ব্যাগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে, একজনকে সাফা আর একজনকে মারওয়া, দুনিয়া নামক স্থানের মধ্যে পাঠিয়ে দিলেন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের হুকুম ছিল, নিষেধ ছিল, কিন্তু তারপরেও শয়তানে ধোঁকা দিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছেন। জান্নাত হলো আমাদের বাড়ি, জান্নাত আমাদের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। আমরা চিরস্থায়ী এখানে নয়, চিরস্থায়ী বাড়ি ঘর হলো জান্নাত। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজুজিশ শাকিরিন। রব্বুল আলামিন দুনিয়া আসার পরে প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এক সময় ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে মায়ের গর্ভের মধ্যে আসছি। মায়ের গর্ভের মধ্যে আসার পর নির্ধারিত একটা সময় ছিল। কথা ঠিক কিনা? ও মা, আমাদের নির্ধারিত সময় 10 মাস 10 দিন শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের তরফ থেকে একজন ফেরেশতা আসছে, আয়েশা বলতেছে, ও বান্দা বান্দি, এইখানে থাকার এইখানে থাকার সময় শেষ হয়ে গেছে, অতএব তুমি এখানে থাকতে পারবে না। একটা হলো আলমে বারজাখ, আলমে দুনিয়া, আলমে আখিরাত। আলমে বারজাখ হলো মায়ের গর্ভের অবস্থায়, যেখানে সুখ শান্তি আরামায়েশ সব ছিল, সেখানে কোনো চিন্তা টেনশন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের গর্ভের নারীর সাথে আমার নারীর যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যখনই 10 মাস 10 দিন সময় শেষ হয়ে গেল, ফেরেশতা আয়েশা বলতেছে, ও বান্দা বান্দি, এইখানে থাকার সময় শেষ, দুনিয়া নামক স্থানে তোমাকে চলে যেতে হবে। সেই দিন আমি চিৎকার করে কান্নাকাটি করেছিলাম, না না না, এইখান থেকে আমরা বের হব না, এখানে আমাদের কোনো চিন্তা নাই, কষ্ট নাই। কিন্তু সেখানে আমরা থাকতে পারি নাই। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়া নামক স্থানে বের হয়ে আসছি।
দুনিয়ার মধ্যে আসার পর আবার 3 অবস্থা শুরু হয়েছে। এক হলো শিশুকাল, দ্বিতীয় হলো যৌবনকাল, তৃতীয় হলো বৃদ্ধকাল। কথা ঠিক কিনা? শিশুকালে সকলে আদর স্নেহ মহাব্বত ভালোবাসে, নিজে না খেয়েও শিশুর বাচ্চার মুখে খাবার উঠিয়ে দেয়। কিন্তু যৌবনকালে এক শ্রেণীর মানুষ ভালোবাসে, আর যদি কামাই রোজগার করতে পারে তাহলে সকলেই ভালোবাসে। আর তৃতীয় নম্বর অবস্থা হলো বৃদ্ধকাল অবস্থা। এমন একটি অবস্থা যে অবস্থার মধ্যে কেউই ভালো থাকে না, ভালোবাসে না, কারণ ঘরের মধ্যে থাকলে বারবার তাদের কাছে বিরক্ত মনে হয়। এই জন্য আলমে আখেরাত, আলমে দুনিয়া, আলমে বারজাখ, এই 3টি অবস্থা। তাহলে আমার অবস্থা ছিল আমরা দুনিয়ার মধ্যে আসছি, এখন এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত কামাই করে যেতে হবে, কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, এখানে তুমি ফসল লাগাইবা আর চির শান্তি সুখে থাকবা জান্নাতের মধ্যে। কিন্তু এখন প্রশ্ন হইল, আমার জীবনের 50, 60, 70, 80 বছর চলে গেল, এখনো পর্যন্ত কি আমি আমার জীবনের জান্নাতের সামান কি গুছাইতে পারছি কিনা? আমি আমার জীবনে সামান কি তৈরি করতে পারছি কিনা? 50, 60, 70, 80 বছর চলে গেছে। দুনিয়ায় আসার পরে দুনিয়ার গুনার ভিতরে মজা পাইয়া, দুনিয়ার খারাপ কাজের ভিতরে মজা পাইয়া আহারে আল্লাহ তাআলার হুকুম কামগুলা ভুলিয়া গেলাম, আল্লাহ পাকের নাফরমানি শুরু করে দিলাম। আর শয়তান বলতে থাকে, এখনো তো তোমার অনেক সময় আছে, ও ভাই তুমি যুবতী, এখনই তোমার নামাজের সময় হয় না, এখনই তোমার রোজার সময় হয় নাই। শয়তান এভাবে ধোঁকা দিতে দিতে আমার 50, 60, 70 হায়াতের জিন্দেগি কিন্তু চলে গেল। ও মা, একদিন তুমি এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলা, সবাই তোমাকে শরবত পান করাইছে, পাখা দিয়া বাতাস করতে করতে তোমাকে এই ঘরের দরজা দিয়া নতুন বউ হিসাবে ঢুকাইছে। কিন্তু এমন একদিন আসবে আবার এই ঘরের দরজা দিয়াই কিন্তু তোমাকে লাশ হয়ে বের হতে হবে। ও মা, তোমার হায়াতে জিন্দেগির সময়টা নাফরমানি করতে 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 চলে গেল। আহারে, একদিনও মনে পড়ে না কিসের জন্য আমি এই দুনিয়ার ভিতরে আসলাম, কেনই আসলাম, কেনই আমার মাওলা আমাকে পাঠাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার গুনার কাজের মধ্যে মজা পাইয়া, দুনিয়ার ফাহেশা কাজের ভিতরে মজা পাইয়া আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে আমাদের জীবনের শেষ প্রান্তের দিকে চলে আসছে। এই দিক দিয়ে আল্লাহ তাআলার নির্ধারিত যে সময় দিয়েছে, মায়ের গর্ভের থেকে বের হয়ে আসছি, আবার দুনিয়া আসার পরে নির্ধারিত সময় অনুযায়ী আমাকে চলে যেতে হবে, ঠিক কিনা? নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, তুমি আমল করো আর নাই করো, সেইখান থেকে তোমাকে অবশ্যই অবশ্যই বিদায় নিতে হবে। যখন নাফরমান মেয়ে লোক পুরুষ লোক যখন দুনিয়ার হায়াতের জিন্দেগির সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তার মৃত্যুর বিছানায় যখন সে ঢলে পড়বে, মৃত্যুর বিছানায় যখন পেট বাসায়া দিয়ে শুয়ে পড়বে, তখনই আল্লাহ তাআলার তরফ থেকে তাকে ধরে নেওয়ার জন্য একজন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। নাফরমান মেয়ে লোক পুরুষ লোক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তার জবান বন্ধ হয়ে যাবে, যখন কথা বলার আর শক্তি থাকবে না, তখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তার সামনে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার সাথে সাথে যখন আজরাইলকে দেখবে, তার চক্ষুগুলা উল্টিয়ে যাবে, এদিক সেদিক মাথাগুলা ঘুরাইতে থাকবে। মৃত্যুর পাশে যারা থাকে তারা বলতে থাকে, মনে হয় অমুককে দেখতে চাই, অমুককে দেখতে চাই। না না না, কাউকেই দেখতে চায় না। আজকে এমন একজনকে দেখছি যার কারণে তার চক্ষুগুলা উল্টায় পড়ছে। ও মা,
আজরাইলকে দেখিয়া তার মাথা খারাপ হয়ে যাবে। আহারে এখন তো আর পলায়ন করার সুযোগ নাই। এই দিক দিয়ে আজান দিয়েছিল, ফজরের আজান দিয়েছিল, ঘুমায় রয়েছে, জোহরের আজান দিয়েছে, দুনিয়ার কাজ কামের ভিতরে ব্যস্ত রয়েছে, আসর মাগরিব এশা এইভাবে সময়গুলা চলে গেছে, কখনো টের পাই নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যখন তার সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কলিজাটা শুকিয়ে যায়, যেমন তার কাছে মনে হয় 7 তবক আসমান 7 তবক জমিন ভেঙে তার বুকের উপরে চাপা দিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা থাকে মাটিতে, এক পা থাকে আসমানে, এক হাত থাকবে মাশরিকে, এক হাত থাকবে মাগরিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তামাম পৃথিবী জোড়া তার শরীর হবে, শরীরের কালো কালো পশম থাকবে, পশমের গোড়া দিয়া যখন আগুনের জিহ্বা দাও ধাও করে বাইর হইতে থাকবে, তখন নাফরমান মেয়ে লোক পুরুষগুলা এরকম ভাবে আহারে শত আফসোস করতে থাকবে, আর তো সময় নাই, আমি আমার জীবনে কিছুই করতে পারি নাই, দুনিয়ার ভালোবাসায় পড়ে আর দুনিয়ার সুখ শান্তির জন্য আমি আমার হায়াতের জিন্দেগির সময়গুলো শেষ করলাম, কিন্তু আজকে তো আমার সময় শেষ, এই দুনিয়ায় আর থাকা যাবে না। তখন ওই রূহটা শরীরের 360টা জোড়া আছে, এই জোড়া দিয়া পলায়ন করার জন্য চেষ্টা করবে, কিন্তু পলায়ন করার তো আর সুযোগ নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খপ করে ধরার জন্য চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আজরাইল চুপ কর, ওই নাফরমান মেয়ে লোক পুরুষ লোক সব করে জাহান্নাম কামাই করেছে, এই দুনিয়ার ভিতরে জাহান্নাম না দেখায়া ওর জান কবজ করিও না, ওর জান বাহির করিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম, তখন ঠাস ঠাস করিয়া জান্নাতের দরজাগুলা খুলিয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি আমার 50, 60, 70, 80 বছরের জিন্দেগি মাওলার নাফরমানি করেছি, জান্নাতের এত নাজনে আমার দেখার পরে সে আফসোস করতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। সাথে সাথে বাম হাতে জাহান্নাম ঠাস ঠাস করিয়া দরজাগুলা ফাটিয়া যাবে, দরজাগুলা খুলিয়া যাওয়ার সাথে সাথে দেখবে জাহান্নামের ভয়াবহ আযাব, আযাব, আযাব। তখন রূহ পলায়ন করতে থাকবে, তখন পাওয়ার দিক থেকে দৌড়াইয়া যাবে, তখন আস্তে আস্তে রূহ বাইর হইতে থাকবে, যখন পাওয়ার দিক থেকে উপরের দিকে আসতে থাকে, যখন কলিজার মধ্যে আসে, তখন পাওয়ার দিকগুলা ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। পাশে যারা মৃত্যু ব্যক্তির পাশে থাকে হাত দিয়া দেখে পাওগুলা কেমন জানি বরফ হয়ে গেছে, আহারে দুপ দুপ করে কেমন জানি করতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করিয়া ধরিয়া টান দিয়া বাহির করিয়া রূহটা নিয়ে চলিয়া যাবে। পাশে ছেলে মেয়ে বসা থাকবে, যখনই দেখবে আর নড়াচড়া করে না, তখনই চিৎকার শুরু করিয়া দিবে, মা 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 বলে ডাকতে থাকবে, ছেলের পাশে কান্নাকাটি করতে থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই কান্নাকাটি করতে থাকবে, রে মা, কিন্তু জবান বন্ধ হয়েছে, আর তো কথার জবাব দিবে না। ও মা, এরকম ভাবে তোমার একদিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তুমি যে কিছু নিয়ে আসতে পারো নাই, আবার কিছু নিয়েও যাইতে পারবা না রে মা, যা দুনিয়ার ভিতরে করছো সবই থাকবে, কিন্তু তোমার সাথী হবে আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে চলে নেক কাজ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখছি। সুবহানাল্লাহ।